আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটা হচ্ছে, আমরা অনেক সময় ঘুমের ঘরে বিভিন্ন নানান ধরনের স্বপ্ন দেখে থাকি। তো অনেক সময় এলোমেলো স্বপ্ন দেখার কারণে আমরা ভয় পাই, এবং অনেকে বলছে এটার প্রতিক্রিয়া কি, এটা আমল কি। তো আমি আপনাদেরকে আজকে কিছু নিয়ম বলে দিব যে আপনারা ওই সময় কি করবেন। এই দুঃসময় অনেক সময় অনেকে আতঙ্কে থাকে যে এই স্বপ্নটা কি কারণে দেখলাম, এটার কি ব্যাখ্যা হতে পারে। তো ভয়ের কিছু নাই। আপনারা যদি এই নিয়মটা ফলো করেন তাহলে ইনশাল্লাহ আর কোনো চিন্তা থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। তো আসুন সেই নিয়মগুলো জেনে নিই। নাম্বার ওয়ান হচ্ছে, যখন আপনি দুঃস্বপ্ন দেখবেন তখন বাম দিকে 3 বার থুতু ফেলবেন। বাম দিকে আপনি যখনই এই স্বপ্ন দেখবেন, দুঃস্বপ্ন, তখন বাম দিকে 3 বার আপনি থুতু ফেলবেন। 3 বার থুতু ফেলবেন। 2 নম্বর নিয়ম হচ্ছে, শয়তান এবং দেখা স্বপ্নের খারাপি থেকে আল্লাহর কাছে 3 বার আশ্রয় প্রার্থনা করা, আউযুবিল্লাহ পড়া। আপনি আউযুবিল্লাহ পড়বেন 3 বার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই দোয়াটা 3 বার পড়বেন। 3 নম্বর হচ্ছে, এই ধরনের স্বপ্ন কাউকে না বলা। আপনি যে স্বপ্নটা দেখছেন এটা কাউকে না বলাই উত্তম, ভালো। এটা আপনার একান্ত গোপন থাকবে। তো এগুলা পেরেশানি হওয়া যাবে না, এবং দুশ্চিন্তা হওয়া যাবে না, কারো কাছে বলাও যাবে না। আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাবেন। 4 নম্বর হচ্ছে, পাশো আহ, পাশ পরিবর্তন করে শোয়া। মানে এক পাশে শুইছেন, এই পাশটা পরিবর্তনে আবার, ধরেন বাম দিকে শুইছেন, আপনি ডান দিকে শুইবেন। কারণ শূন্য ভিত্তিক শুইলে আপনাকে কখনো এই সমস্ত জিনিস স্পর্শ করবে না। ডান দিকে শোয়া, ডান হাত বাম গালের নিচে দেওয়া, ঠিক আছে। অনেক সময় দেখা যায় মানুষ ঘুমায়, ঠ্যাং কোথায় মাথা কোথায় কোনো অস্তিত্ব থাকে না, এবং এলোমেলো ঘুমাইলে সমস্যা, সুন্নাহর ব্যতিক্রম। আবার বরাবিল হয়ে ঘুমায়, বরাবিল হয়ে ঘুমাইলে ওই অসহসা দেওয়ার সবচেয়ে সহজ হয়। তো এই জন্য চেষ্টা করবেন ঘুমের সময় ডান দিক হয়ে ঘুমানো। তো 4 নম্বর, পাশ পরিবর্তন করে ঘুমাইবেন। 5 নম্বর হচ্ছে, উঠে সালাত আদায় করা। যখন আপনি এরকম ভয়াবহ স্বপ্ন দেখবেন তখন আপনি উঠে সালাত আদায় করবেন, সালাত পড়ে নেবেন। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আশা করা যায় আপনার ভয় থাকবে না, কেটে যাবে। শয়তানের স্বপ্ন অনেক ক্যাটাগরি আছে। মূলত স্বপ্ন 3 প্রকার। একটা হচ্ছে রহমানি স্বপ্ন, আরেকটা হচ্ছে খেয়ালি স্বপ্ন, আরেকটা হচ্ছে শয়তানি স্বপ্ন। খেয়ালি স্বপ্ন, রহমানি স্বপ্ন, শয়তানি স্বপ্ন, এই 3 প্রকার হচ্ছে স্বপ্ন। খেয়াল মানে সারাদিন সে যা করে সেটা তার রাত্রে ঘুমাইলে এটা দেখতে, এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক। আর শয়তানি, যেটা শয়তানের পক্ষ থেকে দেখায়, মানে অবাস্তব অবাস্তব জানোয়ার এসে আপনাকে ছিঁড়ে ফেলতেছে, অথবা কোনো জন্তু এসে আপনাকে আক্রমণ করতেছে, এই সমস্ত স্বপ্নগুলো অনেক সময় আরো উল্টাপাল্টা দেখায়। তো আমি একটা স্বপ্ন দেখছিলাম ছোটবেলায়, দেখতেছি আমার এক আত্মীয় মারা গেছে, খুব ভয়ঙ্কর অবস্থা। তো পরে আমি তো ঘুমের ঘরও কেঁদে ফেলছি। তো পাশেই ছিল আমার নানু। তো নানু এসে আমাকে বললেন যে কি হয়েছে। তাই আমি বললাম এই ঘটনা। তো আসলে ওই যে স্বপ্ন দেখলাম ওইটা স্বপ্নই থেকে গেল, আর বাস্তব কিছু হলো না। তো এগুলো শয়তানে অনেক সময় দেখায়। তো এগুলো আপনারা মনে রাখবেন। আর রহমানি স্বপ্ন যেটা, এটা আল্লাহ প্রদত্ত স্বপ্ন। এটা আপনি যদি এরকম ভালো স্বপ্ন দেখেন তাহলে চুপে চুপে যারা এই স্বপ্ন ব্যাপারে অভিজ্ঞ তাদের কাছ থেকে জেনে নিতে পারেন এর তাবির কি। ভালো আলেম বা ভালো কি বলা হয়, যারা
যারা স্বপ্নের তাবির ভাঙতে পারে তাদের কাছে আপনি জেনে নেবেন। তো ইনশাল্লাহ আপনি এই নিয়মটি ফলো করবেন, আহ, আর কোনো সমস্যা হবে না। তো আজকে বুঝে এতটুকু, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।